সাঙ্গু, দোহাজারী, খোয়াই ও মনু নদীর ৬টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কমায় পাহাড় ধসের সংখ্যা কমেছে। সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস জুলাই। লঘুচাপের কারণে বৃষ্টি বেড়েছে কয়েক গুণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাকাল জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিনের চেয়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কমেছে। তবে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেটে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ময়মনসিংহ এবং রাজশাহী কিছু অংশ এবং ঢাকার কিছু অংশ এই বৃষ্টিটা চলমান থাকবে। এর আগামী আরও 2 থেকে 3 দিন। সেক্ষেত্রে পরিস্থিতি গ্র্যাজুয়ালি উন্নতির দিকে যাচ্ছে। আর আমরা নদীতে 3 নম্বর যে স্থানীয় সতর্কতা সংকেত ছিল, এটা হয়তো আমরা আজকে তুলে ফেলবো। এদিকে ভারী বৃষ্টির কারণে কয়েক জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, যেহেতু বৃষ্টি কমতে শুরু করেছে, তাই দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা নেই। এদিকে তিস্তা, ধরলা ও দুধকমন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও মনু এবং খোয়াই নদীর পানি হ্রাস পেয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় মহরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কমেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।